আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই, মন্তব্য এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দলটির বিক্ষোভ আজ। উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হয়েছে বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ না দেবার আহ্বান। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে খেলাফত মজলিস। রোববার মতামত দেবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হাদিস কোরআনের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তোলার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনীর নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। রাতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই বিপ্লবের এই নেতা। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জরুরি সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির। রাজধানীর বাংলা মোটরে তাদের নিজস্ব কার্যালয়ে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের অপেক্ষা। শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এনসিপি নেতা। 5 আগস্টই আওয়ামী লীগের বিষয়ে জনগণ রায় দিয়েছে বলেও স্পষ্ট জানিয়ে দেন নাহিদ ইসলাম। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে দেওয়া তার নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, যতদিন রাজনৈতিক দল এক থাকবে ততদিন তিনি নিরাপদ। আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না। আমরা বলেছি যে 5 আগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। 5 আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। সারা দেশে এনসিপির নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান দলের সদস্য সচিব আখতার হোসেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজ বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়। বিকেল 3:30টায় শাহবাগ মোড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এনসিপির সব নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এজন্য নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে এই প্ল্যাটফর্মের ঘোষণা দেন তারা। এর আগে গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠন। মাজহারুল হক মুহাজিরের আরেকটি রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, এবার রাজপথেও সরব বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা। পরে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে জড়ো হন সাধারণ শিক্ষার্থীরা। স্লোগান তোলেন, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় রবে না। এ সময় গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার ও প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা বলেন, নামে বেনামে কোথাও আওয়ামী লীগের কোনো কার্যক্রম চালাতে দেয়া যাবে না। যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে। আমরা জান দিব, কিন্তু আমাদের শাহাদাতদের সাথে, শহীদদের সাথে, গাজীদের সাথে বিশ্বাসঘাতকতা করব না। পরে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামের নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা আন্দোলনের অন্যতম নেতা এবি জুবায়ের। আপনি যেই দল, যেই মত বা যেই পদের লোক হন না কেন, যদি আপনি চান আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে আপনাকে সাদরে আমন্ত্রণ আমাদের এই প্ল্যাটফর্মে। আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্ল্যাটফর্মের নাম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেলে এই প্ল্যাটফর্ম আর সচল থাকবে না বলে জানান আরেক শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ মুসাদ্দেক আলী। আমাদের রাজনৈতিক দলগুলো সেই ষড়যন্ত্রের পাতার মাঝে পা দিচ্ছে, স্পষ্ট করে বলছে না তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায়। জামাত বলছে না, বিএনপি বলছে না, এনসিপি বলছে না, নামে বেনামে গোপনে ওপেনে কোন ধরনের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। এদিকে আওয়ামী লীগ ইস্যুতে ফেসবুকে নিজের অবস্থান জানান দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে তিনি জানান, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, সরকার তার সময় মতোই নির্বাচন দেবে। তবে এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল না ধরানোর তাগিদ এই ছাত্র উপদেষ্টার। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে ফ্যাসিবাদের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়, এমন সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসনের সুযোগ পাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে দেশের বিশিষ্ট ব্যক্তি ও পেশাজীবীদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আবেগের মাধ্যমে কোনো সমস্যা সমাধান সম্ভব নয়, বাস্তবতার নিরিখে পদক্ষেপ নিতে হবে। গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আবেগের মধ্য দিয়েও সমস্যার সমাধান করা যাবে না, আমাদেরকে বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, পরিবর্তনকে সামনে নিয়ে একটা নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়বার জন্যই আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে, সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। পুঁথিগত সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে। তারেক রহমান বলেন, বর্তমান সংকট সমাধানে জাতীয় নির্বাচন দেওয়াই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। নাগরিকগণ রাজনৈতিকভাবে ক্ষমতাশালী না হলে কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে নিজেদের অজান্তেই সংশয় তৈরি করা হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংকট থেকে উত্তরণে ঐক্য অটুট রাখতে হবে। আমার বিশ্বাস আপনারা অনেকেই। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। মত প্রকাশের কারণেই বাংলাদেশে গ্রেপ্তার, সহিংসতা ও হেনস্থার মতো ঘটনা ঘটছে বলে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার নিয়ে কাজ করা 9টি আন্তর্জাতিক সংগঠন। স্থানীয় সময় শুক্রবার লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো এই আহ্বান জানায়। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনগুলো। বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সহ সাধারণ নাগরিকদের উপর হামলার বেশ কিছু ঘটনা তুলে ধরা হয়েছে। এ ধরনের হামলা বন্ধ ও এইসব ঘটনা তদন্তে বাংলাদেশকে অবিলম্বে পদক্ষেপ নেওয়া এবং দায়ীদের বিচারের আওতায় আনার কথা বলেছে সংগঠনগুলো। বিবৃতিদাতা মানবাধিকার সংগঠনগুলো হল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, আর্টিকেল 19, এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট, সিভিকাস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ফর্টিফাই রাইটস, ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স, স্পেন, আমেরিকা ও দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সিপিজে। মাদ্রাসা শিক্ষার্থীদের হাদিস, কোরআনের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তোলার তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। তারা বলেন, গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে জনমত সৃষ্টি করতে হলে মাধ্যম হতে হবে প্রযুক্তি, আর প্রয়োজন হবে ইংরেজি ভাষার শিক্ষা। একই সাথে প্রযুক্তি জ্ঞান থাকলে আউটসোর্সিংয়ে কাজ করে বাড়তি আয়ের পথ তৈরি হবে আলেমদের। মিজান শাহজাহানের রিপোর্ট। রাজধানীর কদমতলীতে জামিয়া কাশিফুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীদের কম্পিউটার ক্লাস চলছে। আরবির মতোই রুটিন অনুযায়ী নিয়মিতই ক্লাস হয় এখানে। শিক্ষার্থীরা বলেন, কম্পিউটারের সাধারণ প্রোগ্রামের পাশাপাশি অনলাইনের কাজ শেখানো হচ্ছে তাদের। আরবি টাইপিং, ইংলিশ টাইপিং এবং বাংলা টাইপিং দক্ষতার সাথে করছি। ইংরেজিতে দক্ষতা বাড়ানোর দিকেও রয়েছে নজর। সহজ কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক ভাষায় পারদর্শী করে তোলা হচ্ছে শিক্ষার্থীদের। গাজার ঘটনা যদি দেখি, আন্তর্জাতিক পর্যায়ে এরকম প্রতিবাদ জানাইতে হলে ওটা তো লাগবে ইংরেজি ভাষা। তো এই জন্যেই আর সাথে সাথে দাওয়াতি কাজের জন্য এবং এই পুরো পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য ইংরেজি ভাষাটাই এখন একটা বড় হাতিয়ার। চারুকলায়ও দক্ষ হয়ে উঠছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বলেন, ইসলামের ইতিহাসের অন্যতম অংশ চিত্রকর্ম। আরব কান্ট্রিগুলোতে আমরা গেলে দেখতে পাই বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে কিন্তু আরবি ক্যালিগ্রাফির বিভিন্ন ছয়লাভ আছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা এখন আর আরবি ও বাংলা সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ নেই। মাদ্রাসা শিক্ষার উপর একটা বড় অভিযোগ যে মাদ্রাসা শুধু কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, কিন্তু আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা আধুনিক ব্যবস্থাপনায় আমরা নিয়ে যাচ্ছি। আমাদের সন্তানরা যেন আলেম হওয়ার পরে বেকারত্ব না থাকে, কর্মসংস্থানের বিস্তৃত একটা অঙ্গনে চলে যায়। সে আলেম হওয়ার পরে একজন মসজিদের ইমাম সাহেব হওয়ার পরে যেন আউটসোর্সে কাজ করে সে লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে। এইদিকে আমাদের বাচ্চারা আগাচ্ছে। শিক্ষার আলো দিয়ে ইসলাম বিরোধীদের মোকাবেলা করার তাগিদ শিক্ষাবিদদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের আসাম বস্তির ঝগড়াবিল ক্যাম্পাসে চলছে নতুন একাডেমিক এবং প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ। বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণ রূপ পেতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনের আশা, নির্মাণ কাজ শেষ হলে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন রূপে আত্মপ্রকাশ করবে। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন শারফুল আলম।
কাপ্তাই হ্রদবেষ্টিত পাহাড় আর বনের নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠদানের পাশাপাশি এখন ব্যস্ততা নির্মাণ কাজের। সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের মাঝামাঝি দৃশ্যমান হবে বিশ্ববিদ্যালয়ের নতুন অবকাঠামো। বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যানের অধীনে এই প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে অত্যাধুনিক একাডেমিক ও প্রশাসনিক ভবন। থাকবে শিক্ষার্থীদের জন্য 2টি আবাসিক হল। এসব স্থাপনায় নিশ্চিত করা হবে আধুনিক সব সুযোগ সুবিধা। আপনারা আজকে হয়তো এর মধ্যে অনেক ত্রুটি দেখছেন, সীমাবদ্ধতা দেখছেন, কিন্তু আমরা যা শুরু করছি আর যার মধ্যে দিয়ে যেতে চাই তার প্রতিফলনটা আপনারা খুব দ্রুত দেখবেন বলে আমরা আশা করছি। আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, বাস্তবায়ন করবার আগে আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা একটা যখন আমরা হাত দিব আর করা শুরু করব তখন আপনারা বুঝবেন পান্তা গরম দুটো খেয়ে ওনারা এখানে আসতে পারবেন ইনশাআল্লাহ। নতুন অবকাঠামো গড়ে উঠলে পাহাড়ের মাঝে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশে উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এই প্রকল্পের আওতায় 4টি অত্যাবশ্যকীয় ভবন, একটি একাডেমিক, একটি প্রশাসনিক, একটি ছাত্র হল, একটি ছাত্র হল, 4টার বাইরেও ইন্টারনাল রোড। বিশ্ববিদ্যালয়ের জন্য 50 বছরের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানের গবেষণা কেন্দ্র, আবাসন ব্যবস্থা, ট্যুরিজম হাব, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন কাজ শুধু উচ্চশিক্ষাকে এগিয়ে নিবে না, বরং পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার চুমরু সীমান্তে মায়ানমার থেকে ছোড়া গুলিতে 2 বাংলাদেশি যুবক আহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে সীমান্তের 34 ও 35 পিলারের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন স্থানীয় উলু বনিয়া এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও একই এলাকার আবিদুর রহমান। আহতদের উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার MSF হাসপাতালে ভর্তি করা হয়। সীমান্তের ওপারে থাকা আরাকান আর্মি সন্দেহজনকভাবে চোরা কারবারিদের উপর গুলি চালালে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। এই ঘটনার পর সীমান্তের বিজিবি নিরাপত্তা জোরদার করে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রাতে সীমান্ত এলাকায় বেশ কয়েকজন বাংলাদেশি যুবক চোরা জালালের উদ্দেশ্যে জড়ো হলে আরাকান আর্মি ওপার থেকেই সন্দেহজনকভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলে 2 বাংলাদেশি গুলিবিদ্ধ হয়। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ ভোরে প্রতিপক্ষের মাঠ সেন্টারেনিও স্টেডিয়ামে লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজকে ছাড়াই খেলতে নামে আল বিসেলেস্তোরা। তাই খেলায় তাদের তেমন ধার ছিল না। উরুগুয়েও বিপদে ফেলতে পারেনি আর্জেন্টিনাকে। গোলশূন্যভাবেই শেষ হয় খেলার প্রথমার্ধ। বিরতির পর ঘুরে দাঁড়ায় স্কালোনির দল। খেলার 68 মিনিটে ফরাসি লিগে আলো ছড়ানো থিয়াগো আলমাদা স্বাগতিক উরুগুয়ে দর্শকদের স্তব্ধ করে দিয়ে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে দেন। আর্জেন্টিনার হয়ে 7 ম্যাচে এটি তার 3য় গোল। খেলার শেষের ইনজুরি টাইমে নিকো গঞ্জালেস লাল কার্ড পেলেও 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে 13 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। পরের ম্যাচে ব্রাজিলকে হারাতে পারলে বিশ্বকাপ নিশ্চিত হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ল্যাটিন অঞ্চলের অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে 2-1 গোলে হারিয়েছে ইকুয়েডর। জয় দিয়েই নিজের অভিষেকটা সারলেন ইংল্যান্ডের নতুন কোচ থমাস টুখেল। তাতে বিশ্বকাপ বাছাই পর্বে আলবেনিয়াকে 2-0 গোলে পরাজিত করে ইংলিশরা। নিজেদের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই খেলতে নামে 1966 সালের চ্যাম্পিয়নরা। 20 মিনিটে 3 লায়নদের এগিয়ে দেন আর্সেনালের ডিফেন্ডার মাইলস লুইস স্কেলি। এতে 18 বছর 186 দিন বয়সে গোল করে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন স্কেলি। আলবেনিয়ার বিপক্ষে 1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংলিশরা। খেলার 77 মিনিটে দলের 2-0 গোলের জয় নিশ্চিত করেন তারকা স্ট্রাইকার হ্যারি কেন। 104 ম্যাচে ইংলিশ অধিনায়কের এটি 70তম গোল। বিশ্বকাপ বাছাই পর্বের অন্য ম্যাচে রবার্ট লিওনোডস্কির দেওয়া একমাত্র গোলে লিথুনিয়াকে পরাজিত করেছে পোল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে মতামত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী নেই, মন্তব্য এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দলটির বিক্ষোভ আজ।
উদ্দেশ্যমূলকভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হয়েছে বললেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারে দোসরদের পুনর্বাসনের সুযোগ না দেবার আহ্বান। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে খেলাফত মজলিস। রোববার মতামত দেবে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি। মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আহ্বান। অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হাদিস কোরআনের পাশাপাশি ইংরেজি ভাষা ও প্রযুক্তি জ্ঞানে দক্ষ করে তোলার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।